মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 পার্থদা জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 পার্থদা বাংলার যুব নেতা অভিষেক ব্যানার্জি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিন। আমরা পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার যিনি অগ্নিকন্যা আছেন, জনগণের কথা যিনি ভাবেন, আপামর জনগণের বিপদে আপদে যিনি ঝাঁপিয়ে পড়েন এবং জনগণের সমস্ত শ্রেণী সমস্ত স্তরের মানুষের জীবন জীবিকার স্বার্থে ক্ষেতমজুর থেকে শুরু করে ছাত্রযুব থেকে শুরু করে সবার হাতেই কিছু না কিছু আর্থিক সহযোগিতা হাতটা তিনি তুলে দিয়েছেন। সেই উন্নয়নের কাণ্ডারি উন্নয়নের পরিস্থিতি দেখে আমরা আপ্লুত হয়ে আজকে আমাদের অগ্নিকন্যার আদর্শে দীক্ষিত হয়ে এই দলে নাম লেখালাম। এই দলে কার্যকর 80 40টি পরিবার। আচ্ছা, এর আগে তো বিজেপি করতেন, হ্যাঁ, কেন বিজেপি ছাড়তে হলো কেন? বিজেপি ছাড়তে হলো একটা আশা নেওয়া হয়েছিল। বিজেপির যিনি বিধায়ক ছিলেন বেঈমান বিমান ঘোষ, মানুষের কাছে আশা দিয়েছিলেন। আশা তো দূরের কথা, তার মুখদর্শনটাও জনগণ পায়নি। আর কোনো বিষয় সহিসানাবোধ করাতে গেলে উনার নাকি সিএপিএ আছে, তাদের হাত দিয়ে যেতে হবে। কোনো মানুষ যদি উনার দুয়ারে যায়, তার প্রতি উত্তরে জনগণ তার দুয়ারে তো আসন তো পায়ওনি, বলে বাইরে গিয়ে বসো, আমি ঠিক সময় যেয়ে দেখা করব। তারপরে আজকে সই হবে না, পরের দিনে আমার ওখানের ব্যক্তির সঙ্গে দেখা করবে, তারপরে আমি সই করব। এই যে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে কথা দিয়ে জনগণের সঙ্গে বেঈমান বিশ্বাসঘাতকতা কাজ করেছে, এরই জন্যে মানুষ বেঈমান বিমান ঘোষকে ত্যাগ করেছে। আগামী দিনে আমাদেরই পাশে মুন্ডেশ্বরী নদী, তাকে বিসর্জন দেওয়া হবে এবং বিসর্জনের ডাক দেওয়ার জন্যে আজকে আমাদের সামনে বর্ষাকালে আমরা দেখি বন্যার জল কুলকুল শব্দে আসে। আমাদের বর্তমানে যিনি আমাদের কাণ্ডারি, যিনি আমাদের অগ্নিকন্যা, যিনি আমাদের রূপকার মমতা ব্যানার্জি, সেই বন্যার ঢল মমতা ব্যানার্জির নেতৃত্বে যেখানে যে তৃণমূল মনোনীত প্রার্থী নির্বাচিত করেছে, জনগণ দুহাত ভরে সমর্থন জানাচ্ছে। 4 মে ঐতিহাসিক রেজাল্ট করে চতুর্থবারের জন্যে আমার দিদি সরকার গঠন করবে, এই আশা আস্থা আমরা রাখছি। নিয়ে আমরা সোদপুর থেকে আমরা শুরু করেছিলাম, সোদপুর রাউতারা দিয়ে আমরা শুরু করে আমরা প্রচার আমাদের শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তারপরে আমরা জয়েনিং করেছি, মন্দিরে পুজো দিয়েছি, শীতলামায় মন্দিরে পুজো দিয়েছি। আর পূর্ব কৃষ্ণপুর অরুণবেড়ায় একটা গ্রামে আমরা গেছিলাম, বাড়িতে বাড়িতে আমরা লিফলেটগুলো নিয়ে সেইখানেও আমরা প্রচার করেছি। এরপরে আমাদের কেলেপাড়ায় আজকে বৈকালার দিকে প্রচার হবে 3টের পর থেকে। কেমন মানুষের সাড়া পাচ্ছে? মানুষের সারা মানে ঢল লেবে গেছে যে আমরা এবারে ভূমিপুত্রকে পেয়েছি, আমাদের ঘরের ছেলেকে পেয়েছি, যাকে আমরা এরকম কোনোদিন পাই না। 10 বছর হচ্ছে আমরা পাই না ভূমিপুত্র, এবারে ভূমিপুত্র পেয়েছি। আমাদের আর কোনো জায়গায় যেতে হবে না, আমরা ঘরের ছেলের কাছে যাব, ঘরের ছেলের কাছে আমাদের স্কলারশিপে সই করাবো, ঘরের ছেলের কাছে আমরা উন্নয়নের কথা বলবো। এই ঘরের ছেলে উন্নয়নটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এনে আমাদের ঘরে দিয়ে দেবে। আচ্ছা, ভূমিপুত্র এবং বহিরাগত এই যে ব্যাপারটা, এটা কি ভোটে একটা বিশেষ প্রভাব পড়বে মনে হচ্ছে? প্রভাব পড়বে না। একটা বিমান ঘোষ যাকে 5 বছর 4.5 বছর দেখা যায় না, আজ 6 মাস দেখা যাচ্ছে কালো গাড়ির মধ্যেই রয়েছে। কালো গাড়ি থেকে কখন লাফছে আর কখন উঠছে কেউ দেখতে পাচ্ছে না, তা মানুষ দেখছে তো সেই